খারাপ হয়ে যাবে, পচে যাবে। আচ্ছা যদি ধরেন সাদা ভাতকে আপনি রেখে দেন, সাদা ভাত পান্তা করে খাওয়া যায় না? খাওয়া যায় না। বিরিয়ানি রেখে দিলে বিরিয়ানি খারাপ হয়ে যায়, গন্ধ উঠে যায়, কিন্তু সাদা ভাত একদিন রাখলে খারাপ হয়ে যায়? পরের দিন পান্তা করে খেতে পারবেন। জেনে রেখে দেন, যত ভালো জিনিস তার ইফেক্টেডও অনেক বেশি। ট্রেন অ্যাক্সিডেন্ট হলে, বাস অ্যাক্সিডেন্ট হলে অবশ্যই হায়াতের মালিক আল্লাহ, বাঁচার চান্সেস 50-50, কিন্তু প্লেন ক্র্যাশ হলে বাঁচার চান্সেস পাওয়া যায়। কিন্তু যেগুলো অসম্ভব জিনিসকে সম্ভব করে কে? আমার আল্লাহ। এখন অন্য দেশে প্লেনটা ক্র্যাশ হয়েছে, প্লেন যখন জমিনায় পড়ছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা খুব ভাইরাল, এরা তখন প্লেনের ভিতরে যারা ছিল জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে প্লেন, অথচ খবর দিয়ে দেখো একবারও আল্লাহকে ডাকেনি। কথা বলে, আর যখন মরণের টাইমে কাকে ডাকছে? আল্লাহকে। এটার নামই বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। আসেন, তাহলে আমাদের ঈমান কয় প্রকার বললাম? জোর করে 4 প্রকার। ইলমুল ইয়াকিন, জোর করে বলো। মুসলমান হতে হবে। মুসলমানের আবার 2 প্রকার, একটা মুসলমান, একটা ইমানদার মুসলমান। আমরা কোন দলটাই থাকতে চাই? জোর করে বলো। ইমানদার মুসলমান কারা কারা হতে চান হাত তুলে দেখান তো দেখি। এই আবার বলছি, এরকম হাত নয়, বড় করে তাকবীর দেন, না রে তাকবীর। আওয়াজ হচ্ছে না, জোরে দেন, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা চাই ইমানদার মুসলমান হতে। ভাই, সালমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান। দেখবেন এরা দেবদেবীরও, এরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আবার দেবদেবীরও পূজা করে। আছে না? তাহলে এটার নাম মুসলমান। আর আমরা হতে চাই ইমানদার মুসলমান। এই যে প্যান্ডেল করেছে, অল্প প্যান্ডেল হোক আর বড়ই হোক, বাঁশ না দিলেই প্যান্ডেল দাঁড়াতো? দাঁড়াতো? কোনোদিন দাঁড়াতো না। জানবেন, ইসলামেও ইমানদার মুসলমান হতে গেলে আমাদেরও 5টা, জোর করে 5টা হাদিস শরীফ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলো। এখন আপনি দিকে দিকে তাকান, ইসলামকে মিটানোর একটা প্রচেষ্টা চলছে, হ্যাঁ কি না? জোর করে কথা বলেন, কেন চলছে না? যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে মহাবিলিঞ্চিং এর নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বরখা পরে স্কুল কলেজে গেলে এদেরকে স্লেজিং ইফতেজিং করা হচ্ছে। আমার ঘরে মুয়াজ্জিনরা মসজিদে আজান দিলে মুয়াজ্জিনদের নামে বাইরের রাজ্যে জরিমানা ফেলা হচ্ছে। ইমাম সাহেব নামাজ পড়ালে ইমাম সাহেবকে জেলবন্দি করা হচ্ছে। এরা চাইছে ইসলামকে নাস্তে নাবুদ করে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো। জেনে রেখে দেন, হাজারো চেষ্টা করলেও যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে, আরো জোরে বলে। কদিন আগে একজন ভিডিও করে বলছে যে মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করা লাগবে, কারণ আমরা ইসলাম মুক্ত ভারত চাই। যদি সে এই কথাটা বলতে পারে, সে বলছে এটা আমার স্বাধীনতা আছে, আমার বলার স্বাধীনতা আছে। তার যদি এই কথাটা বলার স্বাধীনতা থাকে, আমি বলছি তার গর্দানটাকে নামানোর আমাদেরও স্বাধীনতা আছে, ঠিক কিনা? জোর করে বলো। আওয়াজ দিয়ে কথা বলেন। আল্লাহকে দিকে দিকে লক্ষ্য করে দেখেন। আজকে আপনি এরকম ভাবে দেখেন, শুধু তাই নয়, রিসেন্ট আপনি লক্ষ্য করে দেখেন, এখন খবর পাওয়া যাচ্ছে খাজা
বুঝেছেন না? কার? আচ্ছা সত্যি সত্যি কথা বলেন, ভাঙতে পারবে? পৃথ্বীরাজ ছিল খাজা হুজুরের সঙ্গে, কথা হয়েছে জেনে রেখে দেন। কোন খাজা গরিবে নামাজের কথা বলি? কারণ আজও যারা দিল্লির জমিনে গেছেন, আজও একটা পাথরের টুকরো শূন্যে ভেসে আছে, জোরে বলবে না? খাজা গরিবে নামাজ আনার সাগরে উঁচু করবে বলে এক লোটা পানি তুলেছে। কোথায়? আনা সাগরে। যেই আপনার নানার সাগর থেকে লুটা কই পানি তুলেছে, পুরো পানি শেষ, শুকিয়ে গেছে। নেক্সট আবার অবশিষ্ট পানি ঢেলে দিয়েছে, সাগরের পানি ভরে গেছে, জোরে বলে। এটার নাম খাজা হুজুর। কিছু 10-15 জনের একটা ডাকাতের দল, ডাকাতের দল খাজা হুজুরকে বলছে, শুনেছি তুমি আল্লাহর ওলি, কারামতি দেখ। করলেন, বলছে চো তোকে সাথে করে নিয়ে যায়। খাজা গরিবে নামাজ আস্তে আস্তে করে বাচ্চা ছেলেটার হাত ধরে একটা বিরাট বড় আগুন জ্বলছে, আগুনের ভিতরে চলে গেল। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এভাবে আপনার অনেক মিনিট কেটে গেল, 1 ঘন্টা কেটে গেল। 1 ঘন্টা পর খাজা গরিবে নামাজ আগুন থেকে বার হয়ে আসে। জামা কাপড় তো দূরের কথা, শরীর যেমনকে তেমনই আছে, জোরে বলে। এটার নাম খাজা হুজুর। তিনি একদিন কোরআন পড়ছেন, কোরআন পড়তে পড়তে কোরআনের একটা আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা, জোরে বলো। ওলিরা, আল্লাহর ওলিরা মরে না, মরেও এরা জিন্দা। বলছে চলো আজকে আমি দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেবো, যে দেখবো উত্তর পাই কিনা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকের আগা, এরকম ভাবে খাজা গরিবে নামাজ আস্তে আস্তে করে বাদশা আলমগীর খাজা হুজুরের কবরের দিকে চলে যায়। এরকম ভাবে দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে যায়। প্রথমবার একটা কবরস্থানে যে সালাম দিতে লাগে, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, এ আমার সৈন্যরা তোমরা তৈরি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেবো, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, আমি তৃতীয়বার সালাম দেবো, তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, এ আমার সৈন্যরা তোমরা কবরটাকে ভেঙে দাও, এটা কোন আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না, কবরটাকে ভেঙে দাও। ও যুবকেরা, এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টের অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, এ আমার সৈন্যরা তোমরা রেডি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেবো। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজে কবরের ভিতর থেকে ওয়ালাইকুম সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশা আলমগীর, আল্লাহ তো তোমাকে শোনার মতন পাত দিয়েছে, চোখে দেখার মতো পাত দেয় না। কেননা তুমি আমাকে যখন প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামে জবাব দিয়ে দিলাম। আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে
জেনে রেখেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। আচ্ছা, এই ছেলেগুলো যে রাস্তায় দাঁড়িয়ে আছে, তার ভিতরে ঢুকবনি? হ্যাঁ, এই পাড়ারই ছেলে না অন্য পাড়া? হ্যাঁ, একটু চলো শোনো ভাই, ওই সাদা দাড়িওয়ালা ছেলে, চলো শো, কথা বললে শুনতে হয় না? হ্যাঁ, ঠিক আছে, চলো শো, চলো শো, জ্যাকেট চলো, সবাই চলো শো। হ্যাঁ, এই ছেলেগুলো ডাকলাম চলে, লাড়বাড়া কেমন দেখো। হ্যাঁ, লজ্জা থাকে তো এতবার করে ডাকছি যে আসবো, ওই ছুটে পালাবে। ও ব্যাস, জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে নেন। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। জোরে বলো না, একটু চিল্লে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে, আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। আওয়াজ হচ্ছে না, একবার সবাই মিলে একসঙ্গে, আল্লাহ শুনতে পাচ্ছেন, একসঙ্গে বলেন, জোরে বলো আলহামদুলিল্লাহ। বেড়েছে না? আরো একটু আওয়াজ হবে, কারণ বলছি যে লিখে দেন, এই মজলিসে বসেছেন মানে মজলিসের হক হলো সুবহানাল্লাহ বলা। কি বলা? সুবহানাল্লাহ বলা মজলিসের হক। এই হকে যদি ফাঁকি দেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কারণ আপনি দুনিয়ার জমিনে জোরে জোরে চেঁচালে দুনিয়াতে বেনিফিট পাবেন, আর এখানে জোরে জোরে চেঁচালে সুবহানাল্লাহ বললে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিদান কালে করবে যখন নফসি নফসি, দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, মোরা শ্রেষ্ঠ নবীর, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে। জোরে বলবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আল্লাহুম্মা। আচ্ছা, হবে ইনশাআল্লাহ। জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে আসেন আমরা এই পাঁচটা খুঁটিকে মানবো, বলেন ইনশাআল্লাহ। পাঁচটা খুঁটি, এটাই আলোচনা করব আপনাদের কাছে। নাম্বার ওয়ান, কলেমা। ভাই, হাজারো চেষ্টা করলে যদি কেউ বলে কলেমা ছেড়ে দাও, ছাড়বেন? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কলেমার উপরে বিশ্বাস রাখবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, নাম্বার ওয়ান, নবীর একজন সাহাবী ছিলেন, নাম বললাম সুবাইর।
মক্কার কাফেররা বলছে খুবাইব জেলবন্দি করবো, কলেমা ত্যাগ করো। খুবাইব বলছে আমাকে জেলখানার ভয় দেখাচ্ছ? আই ডোন্ট কেয়ার, কোনো ব্যাপার না, আমি খুবাইব জেলখানায় যেতে রাজি। খুবাইবকে জেলবন্দি করে দিলেন, খুবাইব জেলখানায় রয়ে গেলেন। দেখতে পাওয়া যায় খুবাইব জেলবন্দি হয়ে আছে, এমন সময়তে দেখতে পাওয়া যায় খুবাইব অনেক দিন, কথা বাংলা একটা কথা আছে দেখবেন, তোদের সিল তোদের গুড়া, ভাঙবো তোদের দাঁতের গুড়া। খুবাইব বলছে মক্কার কাফেররা শোন, আমি খুবাইব তোদের খাবো, আল্লাহর গুণগান গাইব। আরো জোর করে বলো, কে বলছে? খুবাইব বলছে চো। হযরতে খুবাইবকে বলছে দাঁড়াও, অনেকদিন জেলবন্দি করে রেখে দিয়েছে। বলছে না, একে শুধু নয় হাতে নয় ভাতের মাধ্যমে জেলখানায় খাবার দেয়া বন্ধ করে দিলেন। আল্লাহ বলছে ফেরেশতারা যাও, আমার খুবাইবের জন্য জান্নাত থেকে জান্নাতি খাবার পৌঁছে দাও। জান্নাতি খাবার, খুবাইব জেলখানায় বসে বসে জান্নাতি খাবার খায়। মক্কার কাফেররা বলছে খুবাইবকে এতদিন খাবার বন্ধ করেও খুবাইবকে কলেমা ত্যাগ করাতে পারলাম না, দাঁড়াও। খুবাইবের দুটো হাত কাটা হয়ে গেল, খুবাইব দুটো হাত কেটে দিয়েছে, খুবাইব চুপ করে বসে আছে। মক্কার কাফেররা বলছে খুবাইব, খুবাইব কাঁদছে। বলছে তুমি কাঁদো কেন? বলছে আমি তোমার মরে যাবে বলে কাঁদছো? খুবাইব বলছে না, যদি আল্লাহ আমাকে মাথার চুল পরিমাণ হায়াত দিত, ততবার ইসলামের মহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, নবীর প্রেমে হাসতে হাসতে নিজের জীবনকে কুরবান করে দিতাম। ও কলেমার প্রতি মহাব্বত। নবীর একজন সাহাবী আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, কি নাম? আব্দুল উজ্জা চাচার কাছে, নবীর উজ্জা একটা দেবতার নাম, কার নাম? দেবতার নাম। চাচার কাছে লালন পালন হয়েছে, নবী আদর্শ দেখলেন, কলেমা পড়লেন, নবী নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল উজ্জা মানে দেবতার গোলাম, আর আব্দুল্লাহ কার গোলাম? চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাতে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জোরে বলো। যান, আপনার যা করার আছে করে নেন। দৌড়ে দৌড়ে চাচার কাছ থেকে চলে আসলো। চাচা বলছে যাও, তোকে অনেক সম্পত্তি দিয়েছে। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে নেন আপনার সম্পত্তি। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো, এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকার হয় আমি পরে আপনাকে ডবল দিয়ে দেবো। না বাবা, কলেমা ত্যাগ করে জোর করে লজ্জাস্থানের লুঙ্গিটা টেনে খুলে দিলেন, পুরো উলঙ্গ হয়ে গেল। যুবক ছেলে, মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, এ ছোট জাগুলিয়ার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন, যুবক ছেলে পুরো উলঙ্গ হয়ে গেছে, লজ্জাস্থান কানা নিয়ে এরা খুব ভাবে উলঙ্গ অবস্থায় নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা, তুমি আমাকে একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে মাকে তাকাতে নিষেধ করিয়ে মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি নবী
নবী জানিয়ে দিলাম মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবকেরা, কোন আব্দুল্লাহ? নবী বললেন বাবা সবর করো। নবী আমার দুইখানা জুব্বা নিয়ে আসতে বললেন। হযরতে আব্দুল্লাহ দুইখানা জুব্বা, আল্লাহ নবী দুইটা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, এই দুইটা জুব্বা হলো তোমার। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। ও যুবকেরা, আল্লাহ নবী বলে বাবা মন খারাপ করুনি, বাবা মনে কষ্ট লিওনি। আল্লাহ নবীর কাছে দোয়া চাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিওনি, বাবা মনে দুঃখ লিওনি, তুমি এখান থেকে চলে যাও। হযরতে আব্দুল্লাহ নবী আমার দোয়া চাই, আল্লাহ পাক আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। নবী আমার দোয়া চাইলেন। আব্দুল্লাহ বলে হুজুর আমি এক দোয়া চাই আর আপনি আর এক দোয়া চান। আল্লাহ নবী বলে বাবা তুমি যদি এমনিও মরে যাও আল্লাহ তোমায় শহীদের মরণ দিবে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহকে কবরে এরকম ভাবে, কোন আব্দুল্লাহর কথা বলি? যে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে। আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের বড্ডা ভালো লাগে না, আব্দুল্লাহকে নামাজ পড়া থেকে বরখাস্ত করুন। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও আমার সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন, কবরে নেমে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। কার কবরে? আব্দুল্লাহর কবরে। তাহলে 1 নাম্বার কলেমা মানবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নাম্বার আমাদের নামাজ। 2 নম্বর খুঁটি কি? নামাজ। ভাই আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? নামাজ আগে, ঠিক কি না? সবর আগে না নামাজ আগে? জি, সবর আগে। কি আগে? কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছে। আকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে কায়েম করো। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছে। জোরে বলো। তাহলে সবর আগে না? বলো বলো না। সবর আগে। ধৈর্য না থাকলে কথা বলে, ধৈর্য না থাকলে নামাজ হবে না। তাহলে আগে ধৈর্যের প্রয়োজন, তারপরে নামাজ। জেনে রেখে দেন, কারণ নবীর মধ্যে ধৈর্য ছিল না। নবী সর্বপ্রথম মক্কার মানুষদের কাছে গেছে, হে মক্কার মানুষেরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনেনি। নবী মন খারাপ করে এক জায়গায় দাঁড়িয়ে, নবী মন খারাপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। মক্কার কাফেররা বলছে, যাই আল্লাহ জিজ্ঞেস করছে, হাবিব
আমার নবী মন খারাপ করবে, আল্লাহ সহ্য করবে? জোর করে বলো, কোনদিন সহ্য করবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, এ জাগুলিয়ার মানুষের আগা শুনে রেখে দেন, এরকম ভাবে আল্লাহ নবী কোনদিন আমার আল্লাহ সহ্য করবে না। কেননা আদম নবীকে ডেকে বলে, এ নবী আদম তুমি কিসে রাজি? নবী আদম বলে, আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি। এ নবী ইব্রাহিম তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি। এ নবী নূহ আপনি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি আমি নূহ নবী তাতে রাজি। তামাম নবীরা বলবে, আল্লাহ আপনি কিসে রাজি? আমার আল্লাহ জানাবে, এ নবী আদম আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। এ নবী নূহুরে আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। এ নবী সুলাইমান আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। তবে আমার নবীরা আপনারা সাক্ষী থেকে যান, আমি আল্লাহ কিসে রাজি? আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলে, শুধু তাই নয়, আল্লাহ নবী মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনার কি হয়েছে বলুন। আল্লাহ নবী বলবে, ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানলো না, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। এ নওজোয়ান যুবকের আগা শুধু তাই নয়, আল্লাহ নবী নবী আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী আবু বাক্কারের কাছে চলে গেলেন। ও বাবা যে আবু বাক্কার তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলিমা পড়বে? আবু বাক্কার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বাক্কার মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বাক্কারকে এত মারা মেরেছিল, আবু বাক্কারের গোটা শরীর টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বাক্কার বেহুশ হয়ে পড়ে আছে, সারাদিন কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বাক্কারের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার কেমন আছে যে আবু বাক্কার চলাফেরা করতে পারে না। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বাক্কারের শরীরের যারা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। এ নওজোয়ান যুবকের আগা তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার নবী 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 করেন। কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, হুর গালেমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে। ও যুবকেরা, চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে। এরকম ভাবে খবর নিয়ে দেখেন আল্লাহ পাকের ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে। এরকম ভাবে লক্ষ্য করে দেখেন আপনার আমার পীর মোর্শেদ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে। এরকম ভাবে বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে, বসিরাট আল্লামা হুজুর নবী নবী করেছে। এবার সাথের মানুষের আগা শুনে রেখে দেন, তাই আপনাদেরও বলে যায় খবরদার খবরদার নবী 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 করেন।
করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ভাই আমার বান্দা রে, যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকিন সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। পথিমধ্যে একটা পাহাড় পড়ল, যে পাহাড়টার নাম জাবলে সুর। আল্লাহ নবী সাহাবী আবু বকর এরকম ভাবে আস্তে আস্তে করে আবু বকর জাবলে সুর, আল্লাহ নবী সাহাবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। ওই পাহাড়টায় উঠে আর মনে মনে করে, আল্লাহ পাক আমার নবীকে তুলবো, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। 2000-3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনায় গেলেন। মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার কাবার দিকে ফিরে আসলেন। নবী আমার কাবাকে পরিষ্কার করলেন। হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আজান দাও। আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। নবী গেলেন, নবী মক্কা থেকে মদিনায় আসলেন একজনকে নিয়ে। মদিনা থেকে মক্কায় ফিরছেন 1400 সাহাবী। 1400 নবী নিয়ে আসলেন একজন, আর আনলেন 1400। নিয়ে গেলেন একজন, আনলেন 1400। একে নবী বরকত পেয়ে গেলেন। জেনে রেখে দেন। তাহলে 2 নাম্বার আমাদের নামাজ পড়া লাগবে। বলেন ইনশাআল্লাহ নামাজ পড়তে হবে। তাহলে আগে সবর, তারপরে নামাজ, কিন্তু নামাজকে আপনাকে পড়াই লাগবে। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার রোজা। এবছর রমজান মাসে ঠান্ডা থাকবে না? বেশি না কম? 17টা 18টা রোজা কোনো কষ্টই হবে না। গত বছর, তার আগের বছরে সূর্যের বিরুদ্ধে তাপমাত্রা ছিল। কেরালার একটা যুবক আবার সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, সূর্য আল্লাহ রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলবে না? এটা হলো 3 নম্বর। 4র্থ নম্বর যাকাত। যাকাত শতকরা কত টাকা যাকাত দিতে হয়? জোরে বলো। 2.5 টাকা, মানে 1 লাখে 2.5 হাজার। 1 লাখে 2.5 হাজার। মনে করেন আপনি যাকাত দিবেন 1 লাখে 2.5 হাজার টাকা। যে সাহেবে নিসাব তার উপরে যাকাত দেওয়া ফরজ। সাহেবে নিসাবকে, যার কাছে 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপার সম্পত্তির মালিক। এই 52.5 ভরি রূপার বর্তমান দাম 80 থেকে 85 হাজার। 80 থেকে 85 হাজার। জানবেন এটা হলো, সে হলো সাহেবে নিসাব, তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব, যাকাত দেওয়া ফরজ। 4র্থ নম্বর। 5ম নম্বর হলো হজ। 5টা: কলেমা, নামাজ, রোজা, যাকাত, আর একটা হজ। অনেকে আবার মশলা মারে। এই আপনাদের দোয়া, এই বছর আমি উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি
মদিনার মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কার তুলনায়? জোরে বলো। মদিনার তুলনায়। কারণ মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মদিনা বলার গোলাম। জোরে বলে। মদিনা বলার গোলাম। অনেকে মদিনায় যেতে চায় না, বলে কেন মদিনায় যে বেকার কি করব, কেন মদিনায় যাব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা না তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলামপার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে যে, অনেকে দুবাইয়ের ভিতরে এরাম পরে নিয়ে দুরাকাত নামাজ পড়ে জমজমে এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা। আল্লাহ পাক, আমি এই কাবা কোনোদিন দেখতে পাবো কি জানি না। আল্লাহর কাবাকে তোয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে দু রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলা তাইনে দু রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কাবা কিবলা হয়ে গেল নবীর খাতিরে। জানবেন এই পাঁচটা কুটি আপনার আমার, এই পাঁচটা মানতে পারলে তবে ইমানদার মুসলমান হতে পারবো। বলেন ইনশাআল্লাহ। খালি শুধু মুসলমান নয়, কি মুসলমান? ইমানদার মুসলমান। এবং ইমানদার মুসলমান হয়ে গেছেন ভাই। আমাদের রাজধানী কোথায়? ভারতের রাজধানী দিল্লি। আচ্ছা, দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের কোনো দাম হবে? বলো বলো। রাজধানী যদি আমেরিকা দখল করে নেয়, আমার দেশের কোনো দাম আছে? রাজধানী দখল মানে পুরো দেশটাই দখল হয়ে গেল। তেমনি জানবেন আপনার আমার অন্তর হচ্ছে অন্তর, আমাদের দেহের রাজধানী হচ্ছে অন্তর। অন্তর যদি শয়তান দখল করে নেয়, কিছু দাম থাকবে না। তাহলে আসেন আগে আমাদের এই মনকে পরিবর্তন করা লাগবে, হ্যাঁ কি না? পরিবর্তন করতে চাই না? মন পরিবর্তন করতে যাই তো আলহামদুলিল্লাহ। এই মনকে পরিবর্তন করতে গেলে আমাদের তিনটে কাজ করা লাগবে। আমাদের অন্তর তিন প্রকার। এক নাম্বার কালবে সলিম, সুস্থ অন্তর। কালবে মারিজ, অসুস্থ অন্তর। কালবে মাইয়েত, মৃত অন্তর। সুস্থ অন্তর 2 নাম্বার, মৃত অন্তর 3 নাম্বার, অসুস্থ অন্তর। সুস্থ অন্তর কাদের? আল্লাহর ওলিদের। দাদা পীরের একজন খলিফা হাওড়া উলুবেরিয়ায় শুয়ে আছে, নাম হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করবে? জোর করে বলো। পোস্টমর্টম হবে। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। বলছে যাই আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যাব না, এটা মানবনি।
আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মুরিদ মুতাকিদিনেরা বলে, হে সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে কসমানামখানায় নিয়ে যেও না। গেলেন, একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজখানা ভেসে উঠেছে। নূর ইসলাম ভাই কে আছে? আল্লাহ কবুল করে নেন, জেনে রেখে দেন। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান, বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। জন্ম আমার নবী যুগে, ফলে কেমন